বাংলাদেশের এমন কোনো থানা ছিল না যেই থানার ওসিগুলো গোপালগঞ্জ অথবা ভারতের দালাল ছিল না। বাংলাদেশের এমন কোনো জেলা ছিল না যেই জেলার ডিসি আপনার গোপালগঞ্জ অথবা ভারতের এজেন্ট ছিল না। বাংলাদেশের এমন কোনো সেক্টর ছিল না যেখানে নিজের লোক ছিল না। প্রত্যেকটা সেক্টর সাজানো হয়েছিল নিজের অন্তরঙ্গ মানুষ দ্বারা, মুসলমানদের দূষর দ্বারা। প্রত্যেকটা অঙ্গনকে শক্তিশালী করা হয়েছিল। আজীবন ক্ষমতার মসনদে টিকে থাকবে, আল্লাহ পাকের ফয়সালা ছিল না টিকে থাকতে পারবে না। এমন ভাবে আল্লাহ সংসদকে তার মসনদকে খান খান করে দিয়েছে, দুপুরের খাবারটা খাবার সুযোগ পায় নাই। জোরে বলেন না ঠিক কিনা? তাহলে পরিকল্পনা বাস্তবায়িত হবে কারটা? রজব মাস, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ দান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে মক্কাতুল মুকাররমায় নিলেন, সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এই রাত্রিকালীন যে ভ্রমণটা হয়েছিল এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইসরা। সেখান থেকে আল্লাহ ঊর্ধ্বগমন করে আল্লাহ পাক 7 আসমান ভেদ করে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাক আরশে আজিমে তার কাছে একেবারে নিয়ে গিয়েছিলেন। মানে সুবহানাল্লাহ। এই যে ঊর্ধ্বগমন এটাকে বলা হয় মেরাজ। মেরাজ এটা কোরআন দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারা প্রমাণিত। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ পাক বলেন, মহাপবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে, যার আশেপাশে আমি আল্লাহ বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কোরআনের কারীমের মধ্যে রয়েছে। তো এই মেরাজ কত তারিখে হয়েছিল? আমাদের মাঝে প্রসিদ্ধ আছে 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ হয়েছিল। এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। ওলামায়ে কেরাম আছেন, আমরা জানি নবীজির জন্ম লাভ করেছেন 12ই রবিউল আউয়াল, এবং আপনারা জানেন না। এটা প্রসিদ্ধ কিন্তু এটা বিশুদ্ধ মত নয়। ঐতিহাসিক সিরাতের গ্রহণযোগ্য কিতাব সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুস্তাফা সহ ইতিহাসের যত কিতাব রয়েছে সব কিতাবের মধ্যে এই তারিখটা নবীজি সুনিশ্চিতভাবে মৃত্যুবরণ করেছে 12ই রবিউল আউয়াল, এটা সুনিশ্চিত। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীজি জন্ম লাভ করেছেন এটা সুনিশ্চিত নয়, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। বিশুদ্ধতম রায় সিরাতে মুস্তাফার মধ্যে 8 তারিখ বর্ণনা করা হয়েছে। কোন ঐতিহাসিকবিদ আরো অনেক রওয়ায়াত করেছেন। তাহলে প্রসিদ্ধ একটা জিনিস, বিশুদ্ধ আর একটা জিনিস। আমরা যেটা জানি নবীজি মেরাজ করেছেন 27 তারিখ। এ কারণে অনেক মুসল্লিরা জিজ্ঞাসা করে, হুজুর এই রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, এই রাত্রে কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এর পরের দিন কয়টা রোজা রাখতে হবে, জিজ্ঞাসা করে কি করে না। অথচ বিশুদ্ধ হাদিসে একটা হাদিস পাওয়া যায় না যেখানে সাহাবায়ে কেরাম এর পরের দিন রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম এই রাত্রে সারা রাত ইবাদত করেছেন। আমাদের একটা প্রবণতা আছে, লাইলাতুন নিসফি মিন শাবান আসতেছে আগামী মাসে, আপনার শবে বরাতের একটা রাত। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাত্রে বলেন তো ইবাদত করা ফরজ নাকি নফল? নফল না? সারা রাত আপনি ইবাদত করলেন, এটা ভালো। কিন্তু ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমিয়ে থাকলেন জোহর পর্যন্ত, বলেন তো লাভ হবে? ওই ফজরের নামাজ এক পাল্লায় রাখলে আর সারা রাত কেন, সারা জীবনের নফল নামাজ এক পাল্লায় রাখলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য হবে না। কি বলে ঠিক কি ঠিক না? আমরা বড় দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা নফলকে এত গুরুত্ব দেই, সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করি, নতুন পোশাক পরে গোসল করে
নফল নামাজ আদায় করি, এটা খারাপ আমি বলছি না, কিন্তু এর থেকে হাজার গুণ গুরুত্ব দেওয়া উচিত ছিল আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজের। ঠিক কি ঠিক না আমার বন্ধুগণ? তো সাহাবে কিরাম থেকে এমন আমল নাই। প্রতি বছর ওনারা সবে মেরাজের রোজা রেখেছেন। এটা যদি রাখতেন তাহলে কত তারিখে মেরাজ হয়েছে এ ব্যাপারে দারুণভাবে ইখতিলাফ রয়েছে, এই ইখতিলাফ আর হতো না। একজন মানুষ প্রতি বছর তার জন্মদিন পালন করে, বলেন তো এটা কি আর ভুলার কথা? এটা ভুলার কথা না। অথচ নবীজির জন্ম কোন তারিখে এটা জানা নাই, এটা দারুণভাবে ইখতিলাফ। তার অর্থ নবীজি প্রতি বছর বার্থডে পালন করতেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে সবে মেরাজ যেহেতু এই তারিখ ব্যাপারে দারুণভাবে ইখতিলাফ মতভেদ, এর অর্থ হলো এই রাত্রে সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, এর পরের দিন সুনির্দিষ্ট কোনো রোজা নাই। হ্যাঁ, আপনি অন্য দিনের মতো আমল তাহাজ্জুদ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন, পরের দিন রোজা রাখতে পারেন, অন্য দিনের যেভাবে রাখেন সেভাবেই সব হবে, কিন্তু নির্দিষ্টভাবে এমনটা নাই। তো যাই হোক, সবে মেরাজ, এই মেরাজে আমাদের কি শিক্ষণীয় এটা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বগমন করলেন, মেরাজে গেলেন, মেরাজ শেষ করে দুনিয়ায় যখন আগমন করলেন, আল্লাহর নবী মক্কাবাসীদেরকে বলতেছে, শোনো, আমি আল্লাহ পাক আমাকে মেরাজ করিয়েছেন, 7 আসমান ভেদ করে আমি আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, আবার ওই একই রাত্রে আমি আবার মক্কায় চলে এসেছি। কাফের আর মুশরিকেরা বলতেছে, আগে তো মনে করতাম মোহাম্মদ মনে হয় একটু সমস্যা আছে, এখন তো পুরা পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এখন দৌড় দিয়ে চলে গেছে আবু বকরের কাছে। আবু বকরকে বলছে, আবু বকর, তুমি কি জানো, তুমি তো তোমার বন্ধু মুহাম্মদকে অন্ধভক্ত করো, যা বলে তাই শোনো, তার কথা শুনে তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছো, মূর্তি পূজা ত্যাগ করেছো, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, এই মতবাদ আমরা লালন করতাম, এটা কি তুমি তরক করেছো? আবু বকর জানো সে কি বলতেছে? সে নাকি এক রাতে, যেখানে প্রথম আসমানেই যেতে লাগে 500 বছরের রাস্তা, 500 বছর লাগে, এরপরে আরো দ্বিতীয় আসমান, এই একটা আসমান থেকে যতটা দূরত্ব, একটা আসমানের পুর মোটা ঠিক তদরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে এটা সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কথা কে বলেছে? বলে মুহাম্মদ। বলে নবীজি কি বলেছেন? বলে হ্যাঁ, তিনি বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, শোনো, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি এই কথা বলে থাকে, পৃথিবীর কেউ যদি বিশ্বাস না করে, আমি সর্বপ্রথম সাক্ষী দিলাম, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আবু বকর, আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে গমন করিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আমি আমার কাছে এনেছি। পৃথিবীর কোনো মানুষকে, কোনো জিন ইনসানকে, কোনো পয়গম্বর, পৃথিবীর কোনো নবী রাসূলকে আমি আল্লাহ এই সম্মানে ভূষিত করি নাই, আমার হাবিবকে আমি সম্মান দান করেছি। ও আবু বকর, কেউ বিশ্বাস করে নাই, তুমি বিশ্বাস করেছ। আবু বকর, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি ওকে সিদ্দিক, মহাসত্যবাদী উপাধিতে ভূষিত করে দিলাম। दुनिया में सदाकत में तेरा नाम रखेगा, दुनिया में सदाकत में तेरा नाम रखेगा, ऐ सिद्दीक तेरे नाम से इस्लाम रखेगा, ऐ सिद्दीक तेरे नाम से इस्लाम रखेगा। जरा बोलें अल्लाहु আকবার। সিদ্দিক মানে সত্যবাদী। দুনিয়ার বহু সত্যবাদী আসে, কিন্তু কাউকে সিদ্দিক বলা হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। মানে সুবহানাল্লাহ। এটা কেন? নবীর ওই কথাকে বিশ্বাস করেছিল। ইসলাম তো তাকেই বলা হয়, আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নাজিল করা হবে, রসুলের পক্ষ থেকে যে নীতি নির্ধারণ করা হবে, এটা আমার বুঝে আসুক
অথবা না আসুক, এটার মধ্যেই দুনিয়ার সফলতা, এটার মধ্যেই রাষ্ট্রের সফলতা, এটার মধ্যেই মানুষের এহকালীন পরকালীন সাফল্য এবং সফলতা, এটাকে মেনে তদ অনুযায়ী জীবন গঠন করা, এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো ঈমান এবং মুসলমানিত্ব। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই যুক্তি দিয়ে ইসলাম বুঝতে চায়। ইসলাম যুক্তিতে চলে না। ইসলাম যুক্তি দিয়ে চলে? ঈশার নামাজ কয় রাকাত? ঈশার ফরজ নামাজ কয় রাকাত? আপনার আচ্ছা বলেন তো, আমি যদি ইমাম সাহেব হয়ে 5 রাকাত নামাজ পড়ি, আপনারা কেউ মেনে নেবেন? আমি যদি বলি 5 রাকাত, আমি কি কোনো খারাপ কাজ করেছি? আমি কি অন্যায় করেছি? কাউকে ওর মধ্যে গালি দিয়েছি? কাউকে আমি কি কটু কথা বলেছি? আমি নামাজে ফাতিহা পড়েছি, সূরা কিরাত পড়েছি, তাসবিহ তাহলিল পড়েছি, সবগুলোই তো ভালো। সবগুলো ভালো না? তারপরে যদি আমি 1000 নসিহত করি আপনাদের, আপনারা কেউ মেনে নেবেন? বলে হুজুরের মনে হয় মাথায় সমস্যা আছে। কোথার থেকে আসছে? সারা জীবন 4 রাকাত পড়লাম, 4 রাকাত ফরজ, হুজুর এখন যুক্তি দিচ্ছে। এই যুক্তি চলবে কেন? আল্লাহ পাক 4 রাকাত নামাজ ফরজ করেছেন, আর 1 রাকাত পড়লে নামাজ হবেই না। এটা তো হবেই না, বাকি আরো ইচ্ছাকৃত পড়লে গুনার শামিল হবে। কি বলেন, গুনাহগার হবে কি হবে না? কেন? আল্লাহ যেভাবে ফরজ করেছিলেন সেভাবে আমি পড়ি না, এই কারণে গুনাহগার হবে। ঠিক তদ্রূপ ভাবে ইসলাম যুক্তির আলোকে যারা বুঝতে চায়, ইসলাম যুক্তির আলোকে তথাকথিত বুদ্ধিজীবীরা বুঝতে চায়, ইসলাম যুক্তির আলোকে তথাকথিত নাস্তিক আর মুরতাদেরা বুঝতে চায়, মুমিন আর মুসলমানেরা ইসলামকে যুক্তির আলোকে বুঝতে চায় না, ইসলামকে কোরআন হাদিসের কষ্টি পাথর দ্বারা বুঝতে চেষ্টা করে। বলেন ঠিক কি ঠিক না? আসমান, কিছু নাস্তিক আছে আসমান বিশ্বাস করে না, বলে এটা আসমান বলতে কিছুই নাই, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। কুরআনুল কারীম বলে আসমান রয়েছে 7 তবক আসমান, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 তবক আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কথার মধ্যে সন্দেহ আছে? এখন বিজ্ঞান বলছে না, এটা সঠিক নয়। এটার একটা উদাহরণ, বামন চেনেন? বামন, বাটুল, বামন বলে বাটুল। একজন ছেলে বিবাহ দিয়েছে, তার পুত্রবধূ হলো 2 হাত, একেবারে লম্বা, খুব লম্বা না, মাত্র 3 ফুট, খুব খাটো। এখন কলসি নিয়ে পানি আনতে গেছে, তো এখন ঘরের মধ্যে টিউবওয়েল আছে, কলসি নিয়ে পানি আনতে গেছে। এখন পানি আনতে গিয়ে তার গলার হার পড়ে গেছে কলসির মধ্যে। এখন যেই মানুষটা 3 ফুট অথবা 3 হাত, 3 ফুট ধরেন, তার হাত কি 2 ফুট হবে? তার হাত ছোট হবে না আরো? এখন হাত দিয়ে অনেকক্ষণ কলসির মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সে হার খুঁজে পায় না। আসলে কি হার ওর মধ্যে নাই, নাকি তার হাত যায় না? এখন শাশুড়িকে এসে বলতে, শাশুড়ি আম্মা আমার হার হারিয়ে গেছে, কোথাও পাচ্ছি না। কই কোথায় হারিয়ে গেছে? কই কলসির মধ্যে হারিয়েছে। বলে কলসির মধ্যে খুঁজলেই তো পেয়ে যাও। বলে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমি কলসির মধ্যে কোথাও আমার হারকে খুঁজে পাই নাই। আসলে বলেন তো, কলসির মধ্যে নাই নাকি তার হাত নাগাল পায় না? হাত যেমন বামনের হাত খাটো হওয়ার কারণে কলসির মধ্যে হার থাকার পরও সে হার খুঁজে পায় না, এটা তার ত্রুটির কারণে। ঠিক তদ্রূপ ভাবে তথাকথিত নাস্তিক আর মুরতাদিরা যারা বলে আসমান বলতে কিছু নাই, জমিন বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, হাসর নাসর বলতে কিছু নাই, প্রকৃতপক্ষে এরা জ্ঞান পাপী, এদের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছায় না। কথা কি বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 7 তবক আসমান জমিন ভ্রমণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তারা বলেছেন এটা তো অসম্ভব, আবু বকর রাদিয়াল্লাহু নির্দ্বিধায় বিশ্বাস করে নিয়েছেন। আমার চোখের দেখা ভুল হতে পারে, আমার হাতের স্পর্শ আমাকে ভুল ইনফরমেশন দিতে পারে, বিশ্ব নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যার অবকাশ থাকতে পারে না। ঠিক ঠিক না? কাফের আর মুশরিকেরা নিরাশ হয়ে চলে গেল বিশ্ব নবীর কাছে। এবার গিয়ে বলতেছে, মোহাম্মদ আচ্ছা ঠিক আছে, যদি তুমি এই রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, আরশে আজিম ভ্রমণ করে থাকো, তাহলে বলো তো আরশে আজিম ভ্রমণ করার পূর্বে তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে, এই বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে?
আল্লাহর নবীকে যখন মক্কার কাফেরেরা এই প্রশ্ন করেছে, মুহাম্মদ বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, এটা যদি বলতে পারো আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব, আমরা তোমাকে সত্যায়ন করব, তোমার দ্বীনকে আমরা মেনে নিব। আল্লাহর নবীর মাথাটা নিচু হয়ে গেল, কারণ নবী তো বাইতুল মুকাদ্দাসের জানালা গণনা করে নাই। কিন্তু আল্লাহ পাক এই দৃশ্য দেখছেন কি দেখছেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ পাক বলেন, হাবিব, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ভালোবাসা, সব থেকে মোহাব্বত করে আমি আল্লাহ পাক আপনাকে বানিয়েছি। এই পৃথিবীর বুকে কাউকে আমি এই সম্মানে ভূষিত করি নাই। এই মেরাজ আমার দিদার আমি দুনিয়ায় কাউকে দেই নাই। ও আমার হাবিব, আপনাকে আমি এই সম্মানে ভূষিত করেছি। মক্কার কাফের আর মুশরিকেরা আপনাকে বেইজ্জতি করবে, আপনার মাথাটা নিচু করে দিবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল, ও জিবরাইল যাও, জলদি গিয়ে আমার হাবিবের সামনে গিয়ে বাইতুল মুকাদ্দাসটা একটু ধরে রাখো। আমার হাবিব যেন বাইতুল মুকাদ্দাস দেখে দেখে কয়টা দরজা, কয়টা জানালা, কাফেরদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিতে পারে। আল্লাহর নবী বলেন, ফাজাল্লাহুনি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাক আমার কাছে বাইতুল মুকাদ্দাসকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এভাবে ধরলেন, উনি ঘুরাচ্ছেন। নবীজি বলেন, ফাতাফিকতু আনা উখবিরুহুম, আমি নবীজি ওই বাইতুল মুকাদ্দাস দেখে দেখে কাফেরদের সামনে সব প্রশ্নের উত্তরগুলো, কয়টা দরজা জানালা ছিল, সবগুলো সঠিকভাবে উত্তর প্রদান করে দিলাম।